হ্যালো ভক্তবৃন্দ, সবাই কেমন আছেন বন্ধুরা? আজকে আমরা মন্দির পরিক্রমা সঞ্জয় পেজের পক্ষ থেকে একটি মন্দির দেখাতে আপনাদেরকে নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই দূর থেকে মন্দিরটি কিন্তু চারিদিকে বৃষ্টির জলে থই থই করে প্লাবিত একটি পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে সুন্দর করে যে চারিদিকে জল থই থই করলো। এখানে যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি কিন্তু এখনও উঁচু একটা অবস্থানে রয়েছে। তাতে আমরা প্রমাণ পাই যে আমাদের ধর্মীয় উপাসনালয়গুলো সবসময় সদা জাগ্রত, সবসময় উঁচু অবস্থানে। স্বয়ং সৃষ্টিকর্তা ভগবানই তাদেরকে জিয়ে রাখেন, তাদেরকে আসলেই দৃশ্যমান করে রাখেন ভক্তদের জন্য। চারিদিকে অনেক জল, তারপরেও আমি চেষ্টা করছি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে। সঞ্জয় দাদা আমার সাথেই আছেন, আমি তাকে অ্যাড করার চেষ্টা করছি। দাদা, আপনি কি পার হয়ে আসতে পেরেছেন? মানে মন্দিরের আশেপাশে কি আপনি আসতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ, ও দাদা, আপনি সামনে আসেন। আমরা দাদা এই যে পরিস্থিতি আজকের, তো আপনাদের এখানে কতদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে এরকম? আমরা দীর্ঘ ১ সপ্তাহ ধরে এরকম বৃষ্টিপাত হচ্ছে। আমি শুনলাম আপনার কে যেন বলছিল যে আষাঢ় মাসের ১ তারিখ থেকে শুরু করে, বাংলা সনের আষাঢ় মাসের ১ তারিখ থেকে শুরু করে আজ অবধি নাকি টানা বৃষ্টিপাত হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, আপনার এলাকাতে। টানাই হচ্ছে। তো এই যে বৃষ্টিপাতের ভিতরে আমাদের যে বসতির যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে হয়তো ভেঙে চুরে জল পড়ছে, কিন্তু এই মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি চারিদিকে জল থাকলেও মন্দিরটা কিন্তু এখনো স্টিল দেখার মতো হয়ে আছে। এটা একটা তাজ্জব ব্যাপার নাকি এটা কোনো ধর্মীয় ব্যাপার আছে? এটা হলো ধর্মীয় একটা বিষয় আছে এই জায়গায়। হ্যাঁ, সব বাড়িঘর তো অনেকের বাড়িঘর তো ভেঙে চলে গেছে, ডুবেও গেছে। হ্যাঁ। কিন্তু আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এখনো জাগ্রত আছে। এটা একটা ঐশ্বরিক দান বললেও চলে। আচ্ছা দাদা, তো এখানে আসতে গিয়ে আপনাকে তো মনে হয় আপনার জামা প্যান্ট কাঁচায় আসতে হয়েছে, এরকম একটা পরিস্থিতি। হ্যাঁ, হ্যাঁ। ও, চারিদিকে তো যেহেতু জল দেখা যাচ্ছে দাদা, সেহেতু আপনাকে তো ওইভাবে আসতে হয়েছে। তো যাই হোক, ঠিক আছে, আপনার পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাক, বৃষ্টি কমে যাক, জলগুলো কমে যাক। আরও বেশি ভিডিও আপনার আপনি আমাদেরকে আরও বেশি মন্দির দেখান। সকলকে কিছু বলতে চাইলে দাদা বলে শেষ করতে হবে। এই মন্দিরটা কবে ভিডিও দেখবো আমরা, সেটা একটু জানাবেন। এইটা বৃষ্টিপাত হলে আবহাওয়া ভালো হয়ে যাওয়ার পরে আমরা নতুন কোনো একদিন আমি এবং আমার ছোট ভাই সুকান্ত হুম। আপনাদের মাঝে সুন্দর পরিবেশে এই মন্দিরের ইতিহাস ঐতিহ্য কবে কখন কোথায় কিভাবে সৃষ্টি হয়েছিল আমরা সব কিছু আপনাদের জানাবো। হ্যাঁ, না, যেহেতু যেহেতু বৃষ্টির মধ্যে জল, চারিদিকে জল, সেই অবস্থায় আপনি মন্দিরটি দেখাচ্ছেন। মন্দিরের ভিতরে আমাদের যে টার্গেট থাকে মন্দিরের ভিতরে দেখার কি পরিস্থিতি, সেটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু যেহেতু এই মন্দিরটা আপনি দর্শকদের দেখানোর জন্য তবুও জলের মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করছেন, তাহলে নিশ্চয়ই শুকিয়ে গেলে আপনি এটা আমাদেরকে দেখাবেন ভালো করে চারিদিক ঘুরিয়ে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি অবশ্যই এই মন্দিরটির ইতিহাস তথা ঐতিহ্য যেহেতু আমরা সচক্ষে দেখতে পাচ্ছি, প্রিয় দর্শক বন্ধুরা, ভক্তবিন্দুরা, যে মন্দিরটি কিন্তু চারিদিকে জলে জলে আচ্ছাদিত থাকলেও মন্দিরটি কিন্তু এখনও স্টিল নাও, এখনও মন্দিরটি কিন্তু শুকনো একটা পরিস্থিতি। মন্দিরটি কিন্তু দাঁড়িয়ে আছে এক স্তম্ভ হিসেবে, ধর্মীয় উপাসনালয় হিসেবে। কালী মন্দির দাদা, তাহলে আপনি অবশ্যই শুকনার সময় এই মন্দিরটিকে আমাদেরকে দেখাবেন। হ্যাঁ।